আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি হিসাব বিজ্ঞানের টাইপ ভিত্তিক বহু নির্বাচনী ক্লাসে। আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব আমাদের হিসাব বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায় জাবেদা নামে যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের টাইপ 5-এর বেশ কিছু এমসিকিউ। খেয়াল করে দেখো, আমরা আমাদের টাইপ 5-এ যে সকল বহু নির্বাচনী প্রশ্নগুলো রয়েছে সেই বহু নির্বাচনী প্রশ্নগুলোকে আমরা নাম দিয়েছি বাট্টা ও বাট্টার প্রকারভেদ। এখানে আমরা আলোচনা করব 91 থেকে 103 নম্বর সিরিয়ালের বহু নির্বাচনী প্রশ্নগুলো, এবং এটা তোমরা সবাই জানো যে আমরা আমাদের প্রশ্নের গুরুত্ব বোঝানোর জন্য এখানে তারকা চিহ্ন ব্যবহার করেছি, অর্থাৎ 2 স্টার 3 স্টার 1 স্টার এরকম করে গুরুত্ব বোঝানোর জন্য ব্যবহার করেছি। আমরা একদম সবার প্রথম প্রশ্নে চলে যাব। 91 নম্বর প্রশ্নে বলেছে 3/10 নিট 30 দ্বারা কি বোঝায়? 3/10 নিট 30 এটা দ্বারা আসলে আমরা কি বুঝি, এই জিনিসটা আসলে কি, তাই না? তোমরা সবসময় এরকম দেখবা যখন আমরা চালান বা ক্রয় বিক্রয়ের সময় আমরা এরকম শর্ত দেখি যে 3/10 তারপরে কি, তারপরে হচ্ছে নিট 30। এই যে 3/10 মানে বোঝানো হচ্ছে যদি সে 10 দিনের মধ্যে টাকা পরিশোধ করে তাহলে সে 2% টাকা ছাড় পাবে, 3% টাকা ছাড় পাবে। সে যদি 10 দিনের মধ্যে তার পাওনাটা পরিশোধ করে তাহলে সে 3% টাকা ছাড় পাবে। আর নিট 30 লেখা মানে হচ্ছে তার টাকাটা অবশ্যই 30 দিনের মধ্যে শোধ করতে হবে। তো এই শর্তগুলো আমরা মূলত ব্যবহার করি বিক্রয়ের সময় ক্রেতা যখন আমার কাছ থেকে বাকিতে পণ্য ক্রয় করতে আসে তখন আমরা তাকে এই কন্ডিশনটা দিয়ে দেই, যে ভাই তুমি যদি আমার কাছ থেকে পণ্য ক্রয় করতে চাও তুমি এই শর্তটা মেনটেন করতে হবে। তার মানে এই জিনিসটা দ্বারা আমরা আসলে বিক্রয় শর্তকে বোঝাই। কাকে বোঝাই? বিক্রয়ের শর্তকে বোঝাই, তাই না? আচ্ছা, এরপর আমরা চলে যাব হচ্ছে আমাদের 92 নাম্বার প্রশ্নে। 92 নাম্বার প্রশ্নে কি বলেছে দেখো, বলা আছে বাট্টা প্রদান করা হলে এর সঠিক জাবেদা কোনটি? ভাইয়া একটু সময় নিচ্ছি তোমাদের থেকে, হ্যাঁ। বাট্টা একটু খেয়াল করে দেখো, বাট্টা এই জিনিসটা আসলে আমাদের দুই প্রকার বলা যায়। বাট্টা এই জিনিসটাকে আমরা দুইটা ভাগে ভাগ করে ফেলি। একটা হচ্ছে আমাদের জন্য কারবারি বাট্টা, আরেকটা হচ্ছে আমাদের জন্য নগদ বাট্টা। ভাইয়া যেটা আমাদের জন্য কারবারি বাট্টা বা এটাকে আমরা বলতে পারি ব্যবসায়িক বাট্টা, এটাকে আমরা বলতে পারি ক্রয় বাট্টা, বিক্রয় বাট্টা, এরকম আমরা বলতে পারি। তো এই কারবারি বাট্টাটা আসলে আমরা কখনোই হিসাবভুক্ত করি না। আমরা হিসাবভুক্ত করি কোনটা? হিসাবভুক্ত করি হচ্ছে নগদ বাট্টাটা। এবং নগদ বাট্টার সাথে আমাদের নগদানের একটা বিপরীত সম্পর্ক বা উল্টা সম্পর্ক। বিপরীত বা উল্টা সম্পর্কটা কেমন? সম্পর্কটা হচ্ছে এই যে যদি কোনো কারণে আমি টাকা পাই, বলতে আমাকে যদি দেনাদার আমাকে টাকা দেয়, দেনাদারের কাছ থেকে আমি যদি টাকা পাই তাহলে আমার বাট্টা দিতে হবে। আবার আমি যদি পাওনাদারকে টাকা পরিশোধ করি তাহলে আমি পাওনাদারের কাছ থেকে ছাড় পাবো, বাট্টা পাবো। তো সংক্ষেপে আমি এরকম করে বলতে পারি যে নগদ টাকা পাইলে বাট্টা দিতে হয়, নগদ টাকা দিলে আমরা আবার বাট্টাটা পাই, তাই না? তো এই ক্ষেত্রে আমাকে বলছে সঠিক জাবেদা কোনটি। দেখো, পাওনাদার হিসাব ক্রেডিট হয় না কখনো, মানে আমি টাকা পরিশোধ করছি পাওনাদার হিসাব ক্রেডিট হবে এটা তো আসলে সম্ভব না। আমি টাকা পরিশোধ করলে আমার দায়ের পরিমাণ কমে যাবে, তার মানে পাওনাদার হিসাবটা ডেবিট হইতে হবে, তাই না? আবার দেখো দেনাদার হিসাব ডেবিট, এটাও হয় না। দেনাদার যদি আমি টাকা দেনাদার যদি আমাকে টাকা পরিশোধ করে তাহলে দেনাদার হিসাবটাকে ক্রেডিট করে দিতে হয়। এখানে দেখো দেনাদার হিসাব ডেবিট আছে, এটা হয় না, তাই না? এরপরে পাওনাদার হিসাব ডেবিট, এটা আমি বুঝতে পারছি যে আমি টাকাটা পরিশোধ করছি, আমি টাকাটা শোধ করে দিছি, তাই না? আচ্ছা, এতটুকু বুঝলাম যে আমি টাকা শোধ করে দিলাম। টাকা শোধ করে দেওয়ার ফলে আমি কিন্তু বাট্টা পাই, আমার কিন্তু বাট্টা দিতে হয় না। মাত্রই কি বললাম যে আমি যদি নগদ টাকা দেই তাহলে আমি ছাড় পাই, নগদ টাকা দিলে আমি ছাড় পাই। এখানে দেখো বলা আছে কি প্রদত্ত বাট্টা, তার মানে আমি আমার পাওনাদারের টাকা পরিশোধ করছি আবার আমি বাট্টা দিছি, এই জিনিসটা তো হয় না। তাহলে মানে এই জিনিসটা আমাদের আসলে যুক্তির সাথে মিলে না। শুধুমাত্র গ নাম্বারটাকে আমরা একটা যুক্তির মধ্যে নিয়ে আসতে পারি যে দেনাদারের টাকা আমাকে দেনাদার টাকা পরিশোধ করছে,
এর ফলে আমার দেনাদারের পরিমাণ কমে গেছে এবং দেনাদারের কাছ থেকে যেহেতু আমি বাট্টা পাইছি এই কারণে আমার বাট্টা প্রদান হিসাব কি করতে হবে, ডেবিট করতে হবে, কারণ দেনাদারের কাছ থেকে টাকা পাওয়ার ফলে আমাকে বাট্টা দিতে হয়েছে, আমাকে কি করতে হয়েছে, বাট্টা দিতে হয়েছে। তাহলে উত্তর কি হবে ভাইয়া, উত্তর হবে গ। আচ্ছা, এরপরে 93 নম্বর প্রশ্নে কি বলা আছে দেখো, প্রশ্ন নাম্বার 93 বলা আছে বিক্রয় বৃদ্ধি করার জন্য কোন ধরনের বাট্টা বিবেচনা করা হয়। মনে রাখবা, বিক্রয় বৃদ্ধি করার জন্য আমরা যেই বাট্টাটা ব্যবহার করি সেটার নাম হচ্ছে কারবারি বাট্টা। এটাকে আমরা বলতে পারি আরেক নামে ব্যবসায়িক বাট্টা, ব্যবসায়িক বাট্টা। আমরা এটাকে আরেক নামে বলতে পারি বিক্রয় বাট্টা, আরেক নামে কি রাখতে পারি, বিক্রয় বাট্টা। ঘটনাটা কেমন একটু খেয়াল করে দেখো। এ জায়গায় ঘটনাটা হচ্ছে এরকম যে মনে করো আমি কোনো একটা কিছু বিক্রি করি, হ্যাঁ, মনে করো আমি পাঞ্জাবি বিক্রি করি। তো কোনো একজন ব্যক্তি এসে আমার কাছে একটা পাঞ্জাবির দাম চাইলো, বললো ভাই এটা দাম কত। আমি বললাম ভাই 1000 টাকা। উনি আমার বললো যে ভাই একদম কত দিবেন আমারে বলেন। আমি বললাম আচ্ছা ঠিক আছে নেন 800 টাকা। এই যে আমি যে ইনস্ট্যান্ট বিক্রয়টা বাড়ানোর জন্য আমি তাকে সাথে সাথে 200 টাকা ছাড় দিয়ে দিলাম। এই 200 টাকা ছাড় দেওয়ার কারণটা কি ছিল, আমি আমার বিক্রয়টাকে ইনক্রিজ করতে চাই, বিক্রয়টাকে আমি বাড়াইতে চাই, তাই না? তাহলে এই যে আমি 200 টাকা ছাড় দিয়ে দিলাম এটার নাম হচ্ছে কারবারি বাট্টা। বোঝা গেছে? পণ্য ক্রয় বিক্রয়ের সময় যে বাট্টাটা আমরা দেই বা নেই সেটার নাম কি, সেটার নাম হচ্ছে কারবারি বাট্টা। আচ্ছা, এরপর প্রশ্ন নম্বর 94 বলা আছে বাট্টা প্রাপ্তি 1000 টাকা, এই লেনদেনে ডেবিট হবে কোন হিসাব। বাট্টা প্রাপ্তি 1000 টাকা, খেয়াল করে দেখো, আমি বাট্টা পাইছি, এই আমি বাট্টা পাইছি, কি বলছিলাম ভাইয়া, বাট্টার সাথে নগদের একটা বিপরীত সম্পর্ক বিদ্যমান। কেমন সম্পর্ক? বিপরীত সম্পর্ক। বিপরীত সম্পর্কটা কেমন ভাইয়া? আমি যদি নগদ টাকা পাই তাহলে আমাকে বাট্টা দিতে হয়, আবার আমি যদি নগদ টাকা দেই তাহলে আমি বাট্টা পাই, তাই না? এখানে যেহেতু বলছে বাট্টা প্রাপ্তি, এইখানে যেহেতু বলছে বাট্টা প্রাপ্তি, তার মানে আমি নগদ টাকা কি করছি, দিছি। এই আমি নগদ টাকা দিছি, বা শুদ্ধ ভাষায় বললে নগদ টাকা প্রদান করছি, তাই না? তাহলে নগদ টাকা আমি প্রদান করছি, নগদ টাকা আমি প্রদান করছি। আমি নগদ টাকা দিব কারে? যে আমার কাছে টাকা পায় তারে নগদ টাকা দিব, তাই না? তার মানে দেখো, দেনাদারে নগদ টাকা দেওয়ার কোনো প্রশ্নই উঠে না। প্রদত্ত বাট্টা এইখানে ডেবিট হওয়ার কোনো প্রশ্নই আসে না, নগদান হিসাব এখানে আসার কোনো প্রশ্নই আসে না। আসবে কি, পাওনাদার হিসাব, কারণ আমি পাওনাদারকে টাকা পরিশোধ করছি বলেই আমি বাট্টা পাইছি। পাওনাদারকে আমি টাকা পরিশোধ করছি বলেই আমি বাট্টা পাইছি। এই লেনদেনের ক্ষেত্রে জাবেদাটা কি জানো? এই লেনদেনের ক্ষেত্রে জাবেদাটা হচ্ছে এই যে পাওনাদার হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, আর হচ্ছে প্রাপ্ত বাট্টা হিসাব ক্রেডিট। বুঝা গেছে আমার কথা ভাই? আমার কথা কি বুঝাইতে পারছি? আচ্ছা, এরপরে আমরা আসি 95 নম্বর প্রশ্নে, পাওনা টাকা দ্রুত নিষ্পত্তির সাথে জড়িত কোনটি? পাওনা টাকা দ্রুত নিষ্পত্তির জন্য, পাওনা টাকা, খেয়াল করো ভাইয়া, পাওনা টাকা দ্রুত নিষ্পত্তির জন্য কোনটা জড়িত? আমি কারো কাছে টাকা পাই, আমি তার কাছ থেকে টাকাটা দ্রুত নিতে চাই। মনে করো যে আমি মিস্টার এক্স এর কাছে 10,000 টাকা পাই, মিস্টার এক্স তার কাছে মনে করো আমি 10,000 টাকা পাই। এই 10,000 টাকা দেওয়ার কথা আমাকে ডিসেম্বর মাসের 1 তারিখে, কিন্তু আমার অক্টোবর মাসেই টাকাটা আসলে দরকার, অক্টোবর মাসে আমার টাকাটা দরকার। তো আমি তারে বললাম যে ভাই আমারে তুমি টাকাটা দিও। ও বলবে যে ভাই আপনার তো টাকাটা ডিসেম্বরে দেওয়ার কথা। আমি ওরে বললাম যে এক্স আমার টাকাটা খুব দরকার, ওকে ফাইন, তুমি 10,000 টাকা তোমার কাছে পাই, তো তুমি আমাকে 9,000 টাকা দিও। তো মিস্টার এক্সও চিন্তা করবো, রে আমি যদি ডিসেম্বরে দেই আমার তো 10,000 টাকাই দিতে হবে, আর আমি যদি এখন কষ্ট মষ্ট করে টাকাটা দিয়ে দিতে পারি আমার 1,000 টাকা কম দিতে হবে, তাই না? তাহলে এই যে দ্রুত পাওনা নিষ্পত্তির জন্য, দ্রুত পাওনা টাকা আদায়ের জন্য আমরা যে ছাড়টা দিয়ে থাকি সেটার নাম হচ্ছে প্রদত্ত বাট্টা। সেটার নাম কি? প্রদত্ত বাট্টা। আচ্ছা, এরপরে চলে যাব আমরা প্রশ্ন নাম্বার 96 নম্বর প্রশ্নে কি বলা আছে আমরা দেখি। বলা আছে 10,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে, 10,000 টাকা পাওনার পূর্ণ নিষ্পত্তিতে 9,500 টাকা পাওয়া গেল।
এখানে কোন হিসাব ডেবিট করতে হবে ভাইয়া খেয়াল করো 10,000 টাকা পাওনার পূর্ণ নিষ্পত্তিতে আমি কোনো একটা ভদ্রলোকের কাছে 10,000 টাকা পাইতাম, কোনো একটা ভদ্রলোকের কাছে আমি 10,000 টাকা পাইতাম। 10,000 টাকার পরিবর্তে ওই বেটা আমার টাকা দিছে কত? 10,000 টাকার পরিবর্তে ওই বেটা আমার টাকা দিছে কত? 9,500 টাকা। 9,500 টাকা আমি পাইছি কত টাকার পরিবর্তে? 10,000 টাকার পরিবর্তে। তার মানে তাকে আমার কত টাকা ছাড় দিতে হয়েছে? 500 টাকা ছাড় দিতে হয়েছে, অথবা 500 টাকা তারে আমার বাট্টা দিতে হয়েছে, তাই না? আমি তোমাদেরকে যদি এই লেনদেনটা জাবেদা করে দেই সরল মনে, এই লেনদেনটা যদি জাবেদা করি তাহলে জাবেদাটা এরকম হয় যে আমি টাকা পাইছি, কত টাকা পাইছি? নগদান হিসাব ডেবিট কত টাকা? 9,500 টাকা। নগদান হিসাব ডেবিট কত টাকা? 9,500 টাকা, তাই না? আচ্ছা, কারণ আমি 9,500 টাকাই তো পাইছি। ওকে, এর জন্য আমাকে বাট্টা দিতে হয়েছে কত? 500 টাকা। বাট্টা প্রদান একটা ব্যয়, ব্যয় হিসাবকে ডেবিট করতে হয়। প্রদত্ত বাট্টা হিসাব ডেবিট কত টাকা? 500 টাকা। আর যেহেতু দেনাদার আমাকে টাকা দিয়ে দিছে, আমি আর দেনাদারের কাছ থেকে টাকা পাবো না, তার মানে দেনাদার হিসাব ক্রেডিট 10,000 টাকা। এখন দেখো ডেবিট ক্রেডিট দুই পাশ সমান আছে, তাহলে আমাকে প্রশ্নে বলেছে কোন হিসাবকে ডেবিট করতে হবে। এখানে জাবেদায় ডেবিট করছি দুইটা হিসাব, নগদান হিসাব আর প্রদত্ত বাট্টা হিসাব। নগদান হিসাব আর প্রদত্ত বাট্টা হিসাব দুইটার মধ্যে কে আছে? শুধুমাত্র প্রদত্ত বাট্টা হিসাব আছে। তাইলে আমাদের 96 নম্বর প্রশ্নের উত্তর হবে গ, প্রদত্ত বাট্টা। গ, প্রদত্ত বাট্টা। আচ্ছা, এরপরে 97 নম্বর প্রশ্নে বলেছে বিক্রেতা কোনটি সংরক্ষণ করেন না? বিক্রেতা কোনটি সংরক্ষণ করেন না? ক্রেডিট নোট, চালান, নগদ বাট্টা, কারবারি বাট্টা। মনে রাখবা কারবারি বাট্টা এটার আরেক নাম হচ্ছে আমাদের ব্যবসায়িক বাট্টা। আরেক নাম কি? ব্যবসায়িক বাট্টা। এটার আরেক নাম হচ্ছে ক্রয় বাট্টা, আরেক নাম হচ্ছে বিক্রয় বাট্টা। এই ক্রয় বাট্টা, বিক্রয় বাট্টা, কারবারি বাট্টা, ব্যবসায়িক বাট্টা এটাকে আমরা হিসাবভুক্ত অথবা তালিকাভুক্ত করি না। হিসাবভুক্ত বা তালিকাভুক্ত করি না, তাই না? আচ্ছা, এরপরে চলে যাব প্রশ্ন নাম্বার 98। 98 নম্বর প্রশ্নে কি বলা আছে আমরা দেখি। বলা আছে ক্রেতা বা বিক্রেতা হিসাব রাখে না। ক্রেতা বিক্রেতা দুজনের কেউই হিসাব রাখে না। কোনটার? কারবারি বাট্টার। কারবারি বাট্টার আরেক নাম কি? ব্যবসায়িক বাট্টা। এটাকে আমরা বলতে পারতাম ক্রয় বাট্টা, এটাকে আমরা বলতে পারতাম ক্রয় বাট্টা, এটাকে আমরা বলতে পারতাম বিক্রয় বাট্টা, তাই না? তাহলে উত্তর হচ্ছে 1 ও 3। 1 ও 3 কই আছে ভাইয়া? খ নম্বরে। তাহলে আমাদের উত্তর হচ্ছে খ। উত্তর কি? উত্তর হচ্ছে খ। চলে যাব প্রশ্ন নাম্বার 99। 99 নম্বর প্রশ্নে বলেছে কারবারি বাট্টার সাথে সম্পর্কিত। কারবারি বাট্টার সাথে সম্পর্কিত ভাইয়া কারবারি বাট্টা কখন দেওয়া হয়? আমাদের পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়ের সময়। কোন সময়? পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়ের সময়। তাহলে ক্রয় বাট্টা, বিক্রয় বাট্টা। উত্তর কি? 1 ও 2। আর এই দেনাদারের সময় আমরা ব্যবহার করি হচ্ছে প্রদত্ত বাট্টা, কারণ দেনাদারের কাছ থেকে আমি টাকা পাই, দেনাদারকে আমার বাট্টা দিতে হয়, তাই না? তাহলে উত্তরটা কি? উত্তর হচ্ছে 1 ও 2। 1 ও 2 করেছে গ নম্বরে, তাহলে আমাদের উত্তর হচ্ছে ক। এরপরে আমরা চলে যাব, এরপরে কত নম্বর প্রশ্ন আছে আমরা একটু দেখি। এরপরে হচ্ছে আমাদের প্রশ্ন নাম্বার 100। 100 নম্বর প্রশ্নে কি বলা আছে? 10% কারবারি বাট্টা বাদে ক্রয়ের পরিমাণ 900 টাকা হলে এই ক্ষেত্রে বাট্টার পরিমাণ কত? ভাইয়া কি বলছে? বলছে 10% কারবারি বাট্টা বাদে। খেয়াল করো ভাইয়া, ভাষার যে একটা মানে শব্দ প্রয়োগ ওইটা খেয়াল করো। 10% কারবারি বাট্টা বাদে ক্রয়ের পরিমাণ 900 টাকা। তার মানে এই 900 টাকা আমার 10% কারবারি বাট্টা বাদ দেওয়ার পরে, এই 900 টাকা কি আমার 10% কারবারি বাট্টার টাকা বাদ দেওয়ার পরে 900 টাকা। এক্ষেত্রে বাট্টার পরিমাণ কত? তোমাকে ছোট্ট একটা জিনিস মাথায় রাখা লাগবে যে সকল কিছুর পার্সেন্টেজ 100। সকল কিছুর পার্সেন্টেজ কত? 100। আমাকে এখানে বলল যে আমার 10% কারবারি বাট্টার পরিমাণ, 10% কারবারি বাট্টা বাদ দিয়ে ক্রয়ের পরিমাণ কত টাকা? 900 টাকা।
তার মানে আমি যদি তোমাকে এখানে বলি, আমি বলতে পারি এই 10% কারবারি বাট্টা, তাহলে 100 হইতে আরো কত লাগে, 100 হইতে লাগে আরো 90%। তার মানে এই 10% হচ্ছে আমার কারবারি বাট্টা, আর এই 90% হচ্ছে আমার ক্রয়ের পরিমাণ, তাই না, ক্রয়ের পরিমাণ। আচ্ছা, তাহলে আমার যে 900 টাকা দেওয়া আছে ভাইয়া, এটা কত পার্সেন্ট, এটা হচ্ছে 90%, তাই না। তাহলে আমি যদি এই 900কে এই জায়গায় আমরা করি, আমি যদি কি করি, এই 900কে 90 দিয়ে ভাগ করব, কয় পার্সেন্ট লাগবে আমার, 10% কারবারির বাট্টা লাগবে, 10 দিয়ে আমি গুণ করব, তাহলে 10 90 কাটো 9, 9 হচ্ছে 9 দিয়ে কাটলে 100। বুঝে গেছে আমার কথা। তাহলে এইখানে কত আসবে, 100 আসবে। এন্ড তোমরা অনেকেই এটাকে কি করতে পারো, যে ওই 90-এর উপরে 900-এর উপরে 10% করে দিবা। ক নাম্বারের উত্তরে দেখো 90 আছে, তো তুমি কি করবা, এই 900-এ 10% করে দিবা, উত্তর 90 চলে আসবে। ব্যাপারটা কিন্তু এমন না, আমাকে প্রশ্নে বলেই দিছে যে ভাইয়া 10% কারবারি বাট্টা বাদ দেওয়ার পরে। তুমি চাইলে আমি তোমাকে এটা ঐকিক নিয়মেও করায় দেখাইতে পারি, বাট আমরা হিসাব বিজ্ঞান যারা পড়ি তারা আসলে ঐকিক নিয়ম করি না, আমরা পার্সেন্টেজটা আমাদের মাথাতে এমনিই চলে আসে, আমাদের ঐকিক নিয়ম করে দেখা লাগে না। এরপর তোমরা চাইলে আমি ঐকিক নিয়মও করে দিতে পারি, যে আমার 10% কারবারি বাট্টা বাদ দেওয়ার পরে ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য হচ্ছে আমার 900 টাকা। 10% কারবারি বাট্টা বাদ দেওয়ার পরে আমার ক্রয় মূল্য কত, 90 টাকা, 900 টাকা, তাই না। তাহলে আমি যদি এখানে বলি যে 90% সমান সমান কত, 900, তাহলে ভাইয়া 1% সমান সমান কত, 900 ডিভাইড বাই 90, তাহলে ভাইয়া 100% সমান সমান কত, এই সরি 100% আমার তো লাগবে কত, 10%, তাই না। তাহলে 10% সমান সমান কত, 10% সমান সমান হচ্ছে 900 ডিভাইড বাই 90 ইন্টু 10, কাটাকাটি করে দাও, তাহলে কিন্তু কি আমার এখানে 100 চলে আসে। তো তুমি এটা যেইভাবেই করো না কেন, ঐকিক নিয়মে করলে ঐকিক নিয়মে যেই রেজাল্ট, তুমি যদি মুখে মুখে করো একই উত্তর। 101 নম্বর প্রশ্নে আসবো, কারবারি বাট্টা কত প্রকার। ভাইয়া 101, কারবারি বাট্টা কত প্রকার, তাই না। এই কারবারি বাট্টা, আমি আমার পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়ের সময় যেই পরিমাণের টাকা ছাড় দেই ওইটাকে আমি বলি কারবারি বাট্টা, পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়ের সময়। তাহলে একটা হচ্ছে ক্রয়ের সময়, একটা হচ্ছে বিক্রয়ের সময়। তো আমরা বলতে পারি আমাদের কারবারি বাট্টাটা 2 প্রকার। কত প্রকার, 2 প্রকার। এরপর আমরা চলে আসি প্রশ্ন নাম্বার 102। 102তে কি বলা আছে, 2/10 নিট 30 দ্বারা কি বোঝায়। 2/10 দ্বারা বোঝায় 10 দিনের মধ্যে টাকা পরিশোধ করলে 2% ছাড় পাওয়া যাবে। 10 দিনের মধ্যে টাকা পরিশোধ করলে 2% ছাড় পাওয়া যাবে। এই কথাটা সত্য, তাই না, এই কথাটা সত্য। এরপরে নিট 30 মানে 30 দিনের মধ্যে টাকা অবশ্যই পরিশোধ করতে হবে, তাহলে এটাও সত্য। 2 দিনের মধ্যে মূল্য পরিশোধ করলে 10% টাকা ছাড়, এটা আসলে অযৌক্তিক একটা কথা, তো এটা হবে না। 1 আর 3 কই আছে ভাইয়া, খ নাম্বারে। তাহলে আমাদের উত্তর কি, উত্তর হচ্ছে খ। উত্তর কি ভাইয়া, উত্তর হচ্ছে আমাদের খ। চলে যাব আমরা আমাদের এই টাইপের লাস্ট প্রশ্ন, 103 নম্বর প্রশ্ন। 103 নম্বর প্রশ্নে কি বলেছে, বলেছে বিক্রয়ের শর্ত 2/10 নিট 30 দ্বারা নিচের কোনটি বোঝায়। এর দ্বারা বোঝায় 10 দিনের মধ্যে টাকা পরিশোধ করলে 2% ছাড়, নিট 30 মানে 30 দিনের মধ্যে অবশ্যই টাকাটা পরিশোধ করতে হবে। তাহলে আমরা দেখি জায়গায় কি কি দেওয়া আছে। 10 দিনের মধ্যে মূল্য পরিশোধ করতে বাধ্য না, মূল্য তো 30 দিনের মধ্যে পরিশোধ করতে হবে। 10 দিনের মধ্যে মূল্য পরিশোধ হলে 2% নগদ ছাড় পাবে। হ্যাঁ, 10 দিনের মধ্যে পরিশোধ করলে 2% টাকা ছাড়। 30 দিনের মধ্যে পরিশোধ করলে 2% ছাড় না, এমন কোনো কিছু বলা হয় নাই। 2 দিনের মধ্যে পরিশোধ করলে 10% ছাড়, এরকম কিছু বলা হয় নাই। তাহলে উত্তর কি, আমাদের উত্তর হচ্ছে খ নাম্বারটা। উত্তর কি, উত্তর হচ্ছে আমাদের খ নাম্বার। 10 দিনের মধ্যে পরিশোধ হলে 2% হারে নগদ ছাড় পাবে, তাই না। তাহলে দেখো ভাইয়া, আমরা কিন্তু আমাদের টাইপ 5 বাট্টা ও বাট্টার প্রকারভেদ যে টাইপটা ছিল, আমরা সুন্দরভাবে বিস্তারিতভাবে খুবই সময় নিয়ে আলোচনা করেছি। আমি আশা করছি টাইপ 5 তোমরা সবাই খুবই ভালোভাবে বুঝতে পেরেছো। ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে আমাদের টাইপ 6
গাণিতিক সমস্যাবলী নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তোমরা যারা যারা টাইপ 5-এর ক্লাসটা করলা, আমি আশা করব তোমরা ঠিক একইভাবে টাইপ 6-এর ক্লাসটিতেও উপস্থিত হবে। তোমাদের সবাইকে শুভকামনা জানিয়ে আমি আমার আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।